বেকার আলতু ফালতু ভিডিও দেখিয়ে সময় নষ্ট করিয়া বরবাদ করিয়া কোনো ফায়দা হইতো না। এটা ভিডিও দেখিও না, আমিও তুমিও, যে কোনো মানুষের যে ভিডিও দেখে আমি একটা ভিডিও ক্লিপ লাগাইব, ভিডিও ক্লিপটা দেখিয়া তোমাদের ভালো লাগে যে শেয়ার লাইক করবা। আর ওলা ভিডিও লাগাইয়া মানে যাতে খেয়াল দিলাতে কোনো মানুষের দিলাতে ফায়দা হইতো না, এগুলা কোনো প্রশ্ন আসে না। ওলা ভিডিও লাগাই যাতে ফায়দা হইব, এটা 100% ভিডিও দেখে আপনি তো ফায়দা হইব। ভিডিওটা প্লিজ করিয়া মানে বেশি বেশি শেয়ার করিও যাতে আমরা সারা ফায়দা হয়। আমার ফায়দা মানে তোমার ফায়দা, সবার ফায়দা হয়। ওই কারণে আমি রিকোয়েস্ট করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করিও। আর ওখানেও শেষ আর ও ভিডিও ক্লিপটা দেখে যায়। নামটাই হচ্ছে তার লং সাউন্ড। মনে রাখেন, এইভাবে প্রত্যেকটা ভাওয়েলের নিজ নিজ নামটাই হচ্ছে তার লং সাউন্ড। এক কথায় দেখবেন, সবগুলোতেই দেখবেন। যাও তাহলে এর শর্ট সাউন্ড হচ্ছে এ, আর তার লং সাউন্ড হচ্ছে এই, অর্থাৎ এই, এটার যে নাম সেই নামটা। এখন সাধারণত প্রত্যেক ক্ষেত্রেই ভাওয়েলের শর্ট সাউন্ডগুলো আমরা ব্যবহার করি সিবিসি প্যাটার্নের ওয়ার্ডের ক্ষেত্রে, আর লং সাউন্ডগুলো ব্যবহার করা হয় বিসিবি প্যাটার্নের ওয়ার্ডের ক্ষেত্রে। এখন আবার একটা খটকা লাগছে না, স্যার সিবিসি কোনটা আবার বিসিবি কোনটা? প্যাস খাইছে নি? খাইছে। একটু জেনে নি, যারা জানেন তারা তো জানেনি, যারা না জানেন ভালো করে বুঝেন। এই সি মানে কনসোনেন্ট, বি মানে হচ্ছে ভাওয়েল। কিছু শব্দের গঠন আছে এই জাতের, মানে প্রথমে একটা কনসোনেন্ট, তারপরে ভাওয়েল, তারপর কনসোনেন্ট। আবার কিছু কিছু শব্দের গঠনের মধ্যে গিয়ে দেখবেন একটা ভাওয়েল, মাঝখানে কনসোনেন্ট, তারপর আবার ভাওয়েল। ঠিক আছে, এইবার দেখেন, যদি আপনি কোনো ওয়ার্ডের প্যাটার্ন দেখেন সিবিসি, মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এই ধাঁচের, তাইলে বুঝতে হইব মাঝখানের ভাওয়েলটা তখন শর্ট সাউন্ড হবে। কি সাউন্ড হবে? শর্ট সাউন্ড। তাহলে সিবিসি প্যাটার্নের ওয়ার্ডের ক্ষেত্রে মাঝখানের ভাওয়েলের সাউন্ড হবে কি সাউন্ড? শর্ট সাউন্ড। আর যদি বিসিবি প্যাটার্নের ওয়ার্ড হয় ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, মানে উভয় পাশে সামনে পিছে ভাওয়েল আর মাঝখানে কনসোনেন্ট, সেই ক্ষেত্রে প্রথম যে ভাওয়েলটা থাকবে সেই ভাওয়েলের লং সাউন্ড হবে। দেখেন একটু উদাহরণ দেখি, যেমন আমরা বলছি এর শর্ট সাউন্ড এ, সিবিসি প্যাটার্নের ওয়ার্ডের ক্ষেত্রে আমরা ভাওয়েল শর্ট সাউন্ড মানে এর শর্ট সাউন্ড এ করব। এই তো কথা। দেখেন একটা শব্দ ব্যাগ, বি এ জি, ব্যাগ, ব্যাগ। এই শব্দটাতে এখানে লেটার আছে কয়টা? মোট 3টা ছোট শব্দ। এখানের প্রথম বর্ণটা কনসোনেন্ট, শেষের বর্ণটাও কনসোনেন্ট, মাঝখানে হইল ভাওয়েল। তার মানে সি বি সি, সি বি সি। এই প্যাটার্ন এই শব্দের মধ্যে আছে আছে। তাইলে যেহেতু এটার প্রথমে কনসোনেন্ট, শেষেও কনসোনেন্ট, মাঝখানে ভাওয়েল, তার মানে সিবিসি। এই কারণে আমরা এই এর উচ্চারণ করব এ এ এ, অর্থাৎ বি এ জি। কি হয়েছে? ভ্যাগ, ভ্যাগ। দেখেন ব, যদি আমরা সাউন্ড অনুসারে আসি, বি এর সাউন্ড ব, এর সাউন্ড এ, জি এর সাউন্ড গ, তাহলে ব এ গ, ভ্যাগ। ওকে, তারপরে সি ক, এ এ এ এ, এটা কি? এই, কিন্তু তার সাউন্ড হবে কি? শর্ট সাউন্ড এ। আর আছে টি, টি মানে ট, তাহলে ক এ ট, কি হয়েছে? ক্যাট। একইভাবে ম এ ট, মেট, ফ এ ট, ফ্যাট। ওকে, এখানকার প্রত্যেকটা শব্দ আপনাদের বোঝার সুবিধার্থে পরিপূর্ণরূপে সিবিসি প্যাটার্ন ভুক্ত করে নেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা কি দেখলাম? যখনই আমরা এই শব্দের প্যাটার্ন দেখব সিবিসি প্যাটার্ন, তার মানে প্রথম একটা কনসোনেন্ট, শেষে একটা কনসোনেন্ট, মাঝখানে একটা হলো ভাওয়েল। ওই ক্ষেত্রেই আমরা ভাওয়েলের
কোন সাউন্ড ব্যবহার করব? শর্ট সাউন্ড। তার মানে এর শর্ট সাউন্ড ব্যবহার করব। আবার এর লং সাউন্ড হচ্ছে এই, এই মানে এটার নাম, মূল যে নাম এই, তার লং সাউন্ড কি? এই। এখন এটা আমরা কখন ব্যবহার করব? বিসিবি প্যাটার্নে। যদি কোনো শব্দের এমন দেখি প্রথমে একটা ভাওয়েল, তারপর একটা কনসোনেন্ট, তারপর আবার একটা ভাওয়েল, মানে এইরকম কন্ডিশনে আছে, তাহলে প্রথম ভাওয়েলের সাউন্ড করব লং সাউন্ড। দেখেন এই শব্দটা NAME আমরা কি বলি? নেম, নেম। এখানে এন এর পরে এখান থেকে স্টার্ট করেন, দেখেন এটা একটা ভাওয়েল এ, তারপর একটা কনসোনেন্ট, তারপর আবার একটা ভাওয়েল। এই তিনটা লেটারের মধ্যে আপনি ওই প্যাটার্নকে দেখতে পান, বি সি বি, বি সি বি, মানে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। এই রকম কোনো শব্দের প্যাটার্ন দেখলেই আপনি সাধারণভাবে বুঝে নেবেন এটার যে প্রথম ভাওয়েলটা আছে তার পূর্ণ নাম উচ্চারিত হবে, অর্থাৎ লং সাউন্ড হবে। শেষের ভাওয়েলের তেমন কোনো উচ্চারণ থাকবে না। এই জাতীয় বিশেষত এই 4 বর্ণের লেটার এগুলো একটু বেশি প্রয়োগটা দেখা যায়। আপনি দেখবেন যে প্রথম ভাওয়েলটার লং সাউন্ড মানে তার হুবহু নাম ব্যবহৃত হচ্ছে, কিন্তু শেষের ভাওয়েলটার তেমন কোনো উচ্চারণই হয় নাই। অর্থাৎ প্রথম ভাওয়েলটাকে পূর্ণ উচ্চারণ দিতে হেল্প করে পরের ভাওয়েলটা নীরব হয়ে গেছে, সাইলেন্স রয়ে গেছে। দেখেন NAME, নেম, ন এই ম, নেম, ন ম, নেম। উচ্চারণ অনুসারে খেয়াল করছেন? আবার একইভাবে এই শব্দটা গেম, গেম, দেখেন আমরা জি এর উচ্চারণ পাই কি? গ। এর উচ্চারণ আমরা কি বলছি কেমন হইব? লং, এই, এই। তাহলে গ এই ম, গেম, গেম। ই কই গেল? ই কিন্তু সাইলেন্স হয়ে গেল, চুপ হয়ে গেল। খেয়াল করছেন? এরপর সেম, সেম মানে কি? একই। SAME, সেম। এই এস হইল কে? স, স। এ হইল মানে এটার মূল সাউন্ড এই, এর এই ম হইল কে? বা ম, যেমনি ধরেন এম হইল কে? বা ম। তাহলে স এই ম কি হয়ে গেল? সেম। দেখেন তাহলে আমরা কি এখানে বিষয়টা খেয়াল করতে পারছি? যখন আপনি কোনো শব্দে বিসিবি প্যাটার্ন দেখবেন তখনই এই এ বর্ণটার মূল যে নাম বা লং যে সাউন্ড আছে আপনি সেটা ব্যবহার করবেন, আর তার পরবর্তী ভাওয়েলের উচ্চারণ কি হয়ে যাবে? সাইলেন্স হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এই একইভাবে কিন্তু এখানকার 5টা ক্ষেত্রে এই লং এবং শর্টের এই প্যাটার্নটা একইভাবে কাজ করে, তবে এক একটা সাউন্ড এক এক রকম। আসেন ই এর কাছে যাই। ই, ই এর জেনারেল সাউন্ড হচ্ছে এ। ই ভাওয়েলটার জেনারেল সাউন্ডটা কি আসবে? এ, মানে শর্ট সাউন্ড এ, আর তার লং সাউন্ড হচ্ছে তার মূল নাম ই। ই এর লং সাউন্ড কি? ই। ওই যে বলছি যার যার নাম। তাইলে দেখেন এটার শর্ট সাউন্ডটা আমরা ব্যবহার করব সিবিসি প্যাটার্নের ক্ষেত্রে। খেয়াল করেন, যেমন পেন, PEN, পি একটা কনসোনেন্ট, ই একটা ভাওয়েল, এন একটা কনসোনেন্ট, তার মানে CBC, আবার CBC, আবার CBC, আবার CBC। খেয়াল করছেন? এখানকার প্রত্যেকটা শব্দের মধ্যে কিন্তু ওই বৈশিষ্ট্য বিদ্যমান, মানে সিবিসি প্যাটার্ন। তাহলে আমরা কি বলছি? যখনই আপনি সিবিসি প্যাটার্ন দেখবেন তখন তার মাঝখানের যে ভাওয়েলটা আছে তার উচ্চারণ হবে, তার সাউন্ড হবে শর্ট সাউন্ড। কেমন সাউন্ড? শর্ট সাউন্ড। তাহলে ই এর শর্ট সাউন্ড কি? এ, মানে এ। ই এর শর্ট সাউন্ড কে? এ। তাহলে এবার বানান করেন, পি মানে প, ই মানে এ, এন মানে ন। আমরা সাউন্ড অনুসারে মিলাই, প এ ন, পেন, ট এ ন, টেন,
ম এ ন মেন, ল এ গ লেগ। দেখছেন সুন্দর করে মিলে গেছে। এই কাজগুলো যদি একটু ভালো করে বুঝে নিতে পারেন, আপনি শত শত হাজার শব্দ দেখেই নিজে সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন। তবে একটা কথা, এগুলাই কি ফাইনাল সলিউশন? না। ভাওয়েলের ব্যবহার সংক্রান্ত অনেকগুলো কথা আছে, অনেক সূত্র আছে, ঠিক আছে? প্রাথমিকভাবে এই কথাগুলো মনে রাখলে আপনি অন্তত 80% শব্দ সমাধান শিখে যাবেন। তবে এর ব্যতিক্রম কিন্তু ভাওয়েল নিয়ে আরো কিছু ক্লাস আসতেছে, আরো কিছু কথা আছে। সবগুলো ক্লাস আপনাকে আন্তরিকতার সাথে করতে হবে, আর করলেই ইংরেজি বানান নিয়ে আপনি 99% সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন। কথা কি বোঝা গেল? চলেন তাইলে আমরা ই এর শর্ট সাউন্ড করব কখন? সিবিসি প্যাটার্নের ক্ষেত্রে। খুব ভালো করে মনে রাখবেন, ই এর লং সাউন্ড কি? ই মানে তার নিজের নাম যেটা। দেখেন এইরকম আমরা কি কি পাই, বলছি বিসিবি প্যাটার্ন দেখলে আমরা এটা করব। মানে কখনো যদি দেখি ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল এইরকম প্যাটার্ন দেখি, সেক্ষেত্রে ব্যবহার করব। কখনো আবার এটাও হয়, এখানে অবশ্যই আমি লিখি নেই যদিও, সিবি কনসোনেন্ট এবং ভাওয়েল মানে মাত্র দুইটা বর্ণ নিয়ে ওয়ার্ড, সেক্ষেত্রেও যদি ভাওয়েলটা ই থাকে তাহলে আপনি সরাসরি ই উচ্চারণ করবেন। যেমন হি, এইচ ই, প্রথমটা কনসোনেন্ট পরেরটা ভাওয়েল, ঠিক আছে? তাহলে এখানে ই এর উচ্চারণ কেমন হইব? সরাসরি ই এর মতো, যেমন এইচ ই, হি, এম ই, মি। তারপরে এখানে আবার দেখেন, এখানে আছে কি ওই বিসিবি প্যাটার্ন, প্রথমে ই একটা ভাওয়েল, সি একটা কনসোনেন্ট, ও একটা ভাওয়েল, দেখছেন বি সি বি। এমন প্যাটার্ন দেখলে আমরা কি বলছি? ই এর লং সাউন্ড হবে, কি হবে? ই সরাসরি। দেখেন এই শব্দটা ই জি ও গো, ইগো, ইগো, তাহলে ই এর সাউন্ড কেমন হয়েছে? তার লং সাউন্ড ই। একইভাবে ইভিনিং, ইভিই, ইভ, এন আই এন জি, নিং, ইভিনিং, এখানে ই এর সাউন্ড, এখানেও কিন্তু সেই প্যাটার্ন।